আমার ওই মানে নিকট আত্মীয়কে দেখতে আসি, আসার পরে আমি যেটা আসলে ওনার সাথে সাক্ষাৎ করার পরে জানতে পারি, আজকের বিশেষ ব্যবস্থাটা হচ্ছে যে ফ্যামিলির থেকে যেই খাবার দাবারগুলো নিয়ে আসবে সেইটাকে তারা যথাযথভাবে ভিতরে যারা বন্দি আছে তাদেরকে পৌঁছায় দিবে। আর আজকে তারা এটাকে কন্ট্রোল করবে এই ফোর্সের মাধ্যমে। আর গতকালকে আপনার ঈদের দিন বন্দীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা ছিল, বিশেষ ব্যবস্থা ছিল, ভিতরে নামাজের ব্যবস্থা ছিল, যেটা আমরা জানতে পারি আসলে। তারপরে আরেকটা জিনিস হচ্ছে যে আমরা জানতে পারি যে আগে জেলখানাতে আপনার হলো যে মানে নোট টাকা যেটা আসলে ব্যবহার করা যায়, তো এটা এখন ব্যবহার করা যায় না। তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে গিয়ে জেলখানার বন্দিরা এখন অনেকটাই ভালো আছে। কারণ হচ্ছে যেখানে দুর্নীতি নাই সেখানে তো মানুষ তার প্রাপ্তিটা পায়। আর একজন বন্দি অসহায়ত্ব জীবনে যখন তার প্রাপ্তিটা পায় সে আসলেই ভালো থাকে। তো আমরা আসলে আশা করি এই কর্তৃপক্ষ যথাযথভাবে এই যে এখন যে সিস্টেমটা পরিচালিত হচ্ছে এই সিস্টেমটাকে তারা ধারাবাহিকভাবে অব্যাহত রাখবে। রাজনীতি করার কারণে একসময় এই জেলেও আসছি, আমরা নাজিমুদ্দিন রোডের জেলেও গেছি। তা আমরা যখন ছিলাম তখন আসলে আপনার এই জেলটা ছিল হচ্ছে গিয়ে আপনার দুর্নীতির একটা মহা রাষ্ট্র হিসেবে ভিতরে পরিচালিত, কারণ এখানকার খবরগুলো আসলে বাইরে যেত না। আপনার যেরকম হলো গভর্নমেন্ট থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসলে বরাদ্দ ছিল একজন বন্দি সপ্তাহে 10 মিনিট করে তার ফ্যামিলির সাথে কথা বলতে পারবে। তা আমরা যখন ছিলাম তখন আপনার হলো 5 মিনিট করে দেওয়া হয়তো, 5 মিনিট করে এটা বিক্রি করা হতো। মানে 5 মিনিট আপনি আপনার ফ্যামিলির সাথে কথা বলবেন, 200 টাকা দিলে কথা বলতে পারবেন। তো এই বন্দীদের যে বরাদ্দকৃত মিনিটগুলো ছিল সেইগুলোকে তারা বিক্রি করতো। আপনার আমি যেটা জানতে পারলাম আমার এই যে আত্মীয়র মাধ্যমে বন্দি, উনি বললো যে এখন যে জেলার আছে উনি যথাযথভাবে আসলে আপনার এই বন্দীদেরকে তাদের যে প্রাপ্যতা সেটা পৌঁছে দিচ্ছে, এবং বর্তমানে জেলের অবস্থা অনেক ভালো আছে, এটা আমরা জানলাম। আর ভিতর অবস্থা তো আসলে আমরা ওইভাবে বলতে পারবো না, যেহেতু আমরা সাক্ষাৎ করতে এসে জানতে পারলাম। তো সেই ক্ষেত্রে তারা যেহেতু তাদের নিজেদেরই আসলে আপনার হলো গিয়ে বক্তব্য যে তারা ভালো আছে, খাবারের মান আগের থেকে ভালো। তো আমরা যখন 10 মাস ছিলাম তখন আমরা দেখছি যে আপনার মানে হাতে আপনার টাকা হলেই, আপনার হাতে টাকা হলে আপনি মাদককে পাচ্ছেন এই জেলখানাতে। ইয়াবা বলেন, হিরোইন বলেন, গাঁজা বলেন, প্রতিনিয়ত পাওয়া যাইতো। এবং ওই সময় এই জেলটাকে আপনার কিছু আপনার হলো গিয়ে আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসীদের বিশেষ লোকজনরা নিয়ন্ত্রণ করত এই জেলটাকে, এবং তাদের মাধ্যমে এই জেলটা একসময় স্পটে মানে স্পটের রূপ নিয়েছিল। আপনি জানবেন যে ঢাকায় বেশ কিছু আপনার টপ টেরর আছে, এদের সাঙ্গপাঙ্গরা কিন্তু আপনার বছরে 6 মাস এই জেলেই থাকে। তো ওই সময় তাদের নিয়ন্ত্রণে আপনার এই মাদকের ব্যবসাটা হইতো, এবং এই যে ফোন কলের মাধ্যমে আপনার এই টাকাগুলো কালেকশন করা হতো। ধরেন আপনি একটা ওয়ার্ডে আছেন, সেটার যে আপনার যে কয়েদি যে দায়িত্বে আছে উনি আপনাকে আপনার হচ্ছে ডিউ পেমেন্টে আপনাকে আপনার সেবন করাবে, কারণ ফোন আছে, ফোনের মাধ্যমে আপনি কিন্তু লিঙ্ক করে টাকাটা ঢুকাইতে পারতেছেন।